আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আজকে আমি আপনাদের সাথে চিকেন শর্মা রেসিপিটি শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। চিকেন শর্মা বানানোর জন্য প্রথম স্টেপেই আমি কলস্লোটা তৈরি করে নেব। আর এর জন্য আমি কিছু শসা, গাজর আর এখানে বাঁধাকপি নিয়েছি। এগুলো আমি এখন একটু কেটে নিচ্ছি। ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে। এখন এতে আমি মিশিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী মেশাবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই, এটা আপনারা স্কিপ করতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার, স্বাদ মতো লবণ। লবণটা একটু সাবধানে দিতে হবে যেহেতু মেয়োনিজে লবণ থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর অ্যাড করছি সামান্য লেবুর রস। আমি এতে কিছু কাঁচামরিচও অ্যাড করেছি, আপনারা চাইলে না দিতে পারেন। এখন এটা খুব ভালো করে মিশিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব। যখন আমি শর্মাটা তৈরি করব তখন আমি এটা নামিয়ে নেব। আমি একটা চিকেন ব্রেস্টকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু পাতলা করে কেটেছি। এখন এতে অ্যাড করছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, এটা অপশনাল। অ্যাড করছি স্বাদ মতো লবণ। গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। দুই টেবিল চামচ কাবাবের মশলা। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব, যাতে চিকেনগুলোর ভিতরে এই মশলাগুলো ভালো করে ঢুকে। একটা মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এতে অ্যাড করছি 2 টেবিল চামচ অ্যাক্টিভ ইস্ট। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি। এখন এতে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরে এতে হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই ডোটা একটু সফট হবে। এই ডোটাতে এখন আমি হালকা তেল দিয়ে দিলাম। এটাকে এখন আমি র্যাপ করে 1 ঘন্টার জন্য রেখে দেব। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি। এক ঘন্টা পর ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এখন এটা থেকে আমি লেচি কেটে কয়েকটা নান বানিয়ে নেব। শর্মার নানগুলো একটু মোটা হয়,
আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নানটা তৈরি করতে পারেন। নানগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা বেকিং পেপারের উপরে একটা নান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফয়েল পেপারও ইউজ করতে পারেন বা কোনো পেপার ইউজ নাও করতে পারেন। এখন আমি নানগুলোর উপরে কলসগুলো দিয়ে দিচ্ছি। এখন এতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কলসগুলোর সাথে চিকেনটা মিশিয়ে ফেলতে পারেন। শাওয়ারমাটা এখন র‍্যাপ করে নিচ্ছি। আমি শাওয়ারমাটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেল চিকেন শাওয়ারমা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সবার সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।